আমি এখন চলে আসছি আমার সবজির বাগানে। আজকে আমি কিছু সবজি কেটে নিব, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। রৌদ্র এখানে, তাই আমি ক্যামেরাতে কেমন আসতেছে ভিডিও বোঝা যাচ্ছে না। খুব মনোযোগ সহকারে সে এখন পালং শাক তুলতেছে। এইদিকে আইরিন কি শাক দিয়ে তুলতেছে আমি নিজেও দেখতেছি না রৌদ্রের কারণে। সিম গাছ মরে গেছে, এটার মধ্যে অনেক সিম আসছিল, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন আমার এত সুন্দর সুন্দর সিমগুলা মরে গেছে, গাছটা মরে গেছে সিম সহ। আরও অনেক সিম আছে। এই যে এটা হচ্ছে আমার লাউ গাছ, লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে। কোকিল আমাদেরকে এত সুন্দর গান শোনাইতেছে। এই যে দেখেন ভিতরে আমার বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, সবগুলো গাছে অনেক সুন্দর মরিচ আসছে। দেখেন ভিতরে ভিতরে মরিচ আছে, দেখা যায় কিনা, বোঝা যাচ্ছে কিনা মরিচগুলা দেখাতে পারছি না আপনাদেরকে। এই যে আরো লাল শাক, এখানে আরো অনেক লাল শাক বোনা হয়েছে, এগুলো বড়। রোদের কারণে দেখা যাচ্ছে না। এই যে দেখেন বোম্বাই মরিচ আরো দেখাবো আপনাদেরকে। ওই যে দেখা যাচ্ছে টমেটো। এই যে আরো একটা বোম্বাই মরিচ আমার, এই যে এখানে মরিচ আসছে, এই যে মরিচ। এই যে দেখেন টমেটো লাগিয়েছিলাম, এখানে একটা টমেটো পেকে গেছে। টমেটো গাছগুলো সেরকম সুন্দর হয়নি। এই যে এখানে বেগুন গাছ লাগিয়েছি। এখানে একটা পুঁই শাক, দেখেন কি সুন্দর দানা হয়েছে পুঁই শাকের। এই যে বেগুন গাছে অনেক সুন্দর বেগুন আসছে, বেগুনগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে আরো অনেক বেগুন আছে। এখানে এত ভিতরে আমি যেতে পারতেছি না, তাই আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। এই যে পুঁই শাক গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আমি অনেক ধনেপাতা গাছ লাগাইছিলাম। এই যে একটা ধনেপাতা গাছ এত সুন্দর হয়েছে, এটা ফুল হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন লজ্জাপতি, দেখেছেন লজ্জাপতি সব বন্ধ হয়ে গিয়েছে। এখানে অনেক লজ্জাপতি গাছ দেখা যায়। হ্যাঁ, রোদ্র তো বড় হয়েছে, ভাত খাওয়াটা উপযোগী হয়েছে না। আর বড় হয় যদি ওই যে আরেকটা আছে দেখো, সে এখন বেগুন পাড়তেছে আমার গাছের। এই যে আমার ননদিনী এখন বিশ্ব জয় করে একটা বেগুন ছিঁড়ে নিয়ে আসলো আমার গাছ থেকে।